রাজবাড়ীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেই জলাতঙ্ক বা র্যাবিস প্রতিষেধক টিকা। ফলে জেলার ৫টি উপজেলা থেকে আসা কুকুর, বিড়াল, ইঁদুর সহ বিভিন্ন প্রাণীর কামড়ে আহত রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন রাজবাড়ী সদর হাসপাতাল থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা নিতেন প্রায় ২০০ থেকে ২৫০ জন রোগী। তবে গত ১৩ ডিসেম্বর থেকে টিকার সরবরাহ বন্ধ থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না আক্রান্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে। নাম জাকির হোসেন, আমি রাজবাড়ী শহরে থাকি বড়পুলে। দীর্ঘদিন যাবৎ আমি আমার আগে ভ্যাকসিন দেওয়া ছিল ১ তারিখে। দীর্ঘদিন যাবৎ আমি সদর হাসপাতালে ঘুরছি, কোথাও ভ্যাকসিন পাই না, এবং বাইরে যত ফার্মেসি ছিল প্রত্যেকটা জায়গায় আমি ঘুরছি, কোথাও ভ্যাকসিন। এদিকে স্থানীয় ওষুধ বিক্রেতারা জানান, নিয়মিত অর্ডার দিচ্ছি, কিন্তু কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছে না। ফলে অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন। কুকুর পেলে কেমন আছে ভ্যাকসিন দেয়, ভ্যাকসিনটা এখন বর্তমান সাপ্লাই নাই, কোম্পানি সাপ্লাই দিতে পারতেছে না, যেই কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাসুদ বলেন, একাধিকবার বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিঠি দেওয়া হলেও এখনও টিকা সরবরাহ পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা সরবরাহ নিশ্চিত না হলে জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। র্যাবিস ভ্যাকসিনের ব্যাপারে আমরা বেশ কিছুদিন যাবত আমরা সংকটে ভুগতেছি। আমরা ঢাকায় চাহিদা পাঠানো হয়েছে, তত্ত্বাবধায়ক মহোদয় সদর হাসপাতাল থেকে উনিও চাহিদা পাঠাচ্ছেন, ডিসেম্বরের মাঝামাঝি শেষ হয়ে গেছে। কিন্তু ইদানিং র্যাবিসে বা বিড়ালের আচরে অনেক রোগী আসতেছেন, কিন্তু আমরা দিতে পারতেছি না। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।